এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ ইউসুফ, এডিশনাল ডিরেক্টর, নারকোটিক্স। আমার এলাকায় একটা মসজিদ আছে যেটা আমি সভাপতি। তো আমি এই শুক্রবারে দেশে যাওয়ার পরে ইয়েতে গেলাম নামাজ পড়তে। সবাই জানেন যে আমি মাদক দ্রব্যের এখানে আমার পদায় বললো স্যার কিছু বলেন। আমি বললাম যে আপনার রিকোয়েস্ট না করলেও কিন্তু আমি বলতাম তো কি করা যায়। আমাদের যে হাফিজুদ্দিন সাহেব যেটা বললেন জনগণের সমন্বয়ে, ওলামা গ্রামের সমন্বয়ে যেটা প্রতিরোধ কমিটি বা কমিশন যেভাবে বলছেন, প্রথম প্রস্তাবনা না প্রথম প্রস্তাবনা এই ধরনের কোন কমিটি আমরা এই এলাকাতে করতে পারি কিনা। যতটুকু জানি এখানে আমার আবার মুদি দোকান থেকে শুরু করে সব জায়গায় পাওয়া হচ্ছে। তো তখন একটু হাসি শুনতে পেলাম সবাই একটা মসজিদের ভিতরে মোটামুটি সবাই। তো আমি বললাম যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, শুধু বলেন কি বিষয়। বলেন স্যার এখানে ইয়াবা কমিটি আছে, এখানে ইয়াবা কমিটি আছে। ইন্টারেস্টিং, ইয়াবা কমিটি আছে, আন্ডারগ্রাউন্ড ইয়াবা কমিটি আছে যারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। তো ইয়াবা কমিটি কেন করতে হলো? ওই স্যার সিন্ডিকেট ভাঙার জন্য। মানে ইয়াবার সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট কেন? ওই যে এটা পেঁয়াজ রসুন যেমন নিত্য পণ্যের মতো এখানে হয়ে গেছে এলাকাতে, এটাও এমন। সুতরাং যারা ব্যবসায়ী তারা সময় মতো এটা বিভিন্ন জায়গায় এটাকে আটকে রাখে, সাপ্লাই দেয় না। সুতরাং এই সিন্ডিকেট ভাঙার জন্য আবার যারা ভোক্তা, পেঁয়াজ রসুনের মতো আমরা যারা নর্মাল ভোক্তা, আমরা আবার একটা কমিটি করছি যে ওনাদের আমরা নানান সভা সেমিনার করি, কিন্তু ওনাদের উদ্যোগে, ওনাদেরকে একটা দাওয়াত করি, কিন্তু ওনাদের উদ্যোগে এখানে একটা আয়োজন, বিশেষ করে মাদক নিয়ে। সুতরাং এটা হয়তো বর্তমান পরিস্থিতি এটা সম্ভব হচ্ছে, ওনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি সুযোগটা নেব, এই সুযোগটাতে আমি কিছু অপ্রিয় সত্য কথাগুলো বলবো, কারণ আমার এই বলাটা ছাড়া কোনো উপায় নেই। আজকে প্রথমত বলি, যেমন মদ, যেটাকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা সারা যেটা নিয়ে আমরা পুরো আলোচনাটা মোটামুটি যেদিকে আমরা ফোকাস করতেছি, মদ নিয়ে আমি চিন্তিত না। ওয়ার্ল্ড ওয়াইড যেমন কন্ট্রোলে রাখছে, একটা ইসলামিক দেশ হিসেবে যেমন রাখা উচিত, মিডল ইস্ট যেভাবে রাখছে, আফগানিস্তান পাকিস্তান যেভাবে রাখছে, আমি কনফিডেন্ট যে আমি তার চেয়ে নিয়ন্ত্রণে রাখছি। আপনি মুক্ত করতে পারবেন না, কোথাও এটা মুক্ত না, বাট যতটুক নিয়ন্ত্রণে রাখার সব দৃষ্টিকোণ থেকে আমি আমার ডিপার্টমেন্ট, আমার গভর্নমেন্ট সেটা নিয়ন্ত্রণে রাখতে পারছি। শুধু মদ না, হিরোইন, কোকেন, আফিম, গাঁজা আমার পপুলেশনের তুলনায় যতটুক নিয়ন্ত্রণে রাখা সম্ভব এভারেজ হিসাবে অন্যান্য দেশের তুলনায় আমি রাখছি। ইয়াবা নো, ইয়াবা